শয়তানটা কোথায় আজকে বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তার ভাবার কি আছে? কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না আল্লাহ রসুলকে সে বেশাক পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোঁকা দিয়ে দেয়, আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট মাঠ নিয়ে বলছি, একটা বড় গ্রামের মতো এলাকা, ব্যাবিলনে বিশাল বড় গর্ত, সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে। ভেবে দেখুন তো, চরকিতে তোলা হয়েছে, ঘোরানো হচ্ছে, ফেলা হবে। ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আওলাদেরা, আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন? তোমাদের ভীতুতেই আজকে খেকশিয়ালগুলো সমাজের রাজা হয়ে বসে আছে। তোমাদের কাপুরুষিকতার জন্য আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডাগুলো সমাজের মাতব্বর হয়েছে। তোমাদের চুপ থাকার জন্য, তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার দরুন আজকে সমাজে নারীরা আজকে তাদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। তোমরাই তো বিপ্লব নিয়ে আসো, তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো, তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো। তোমাদের এই পূর্বপুরুষরা তো এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতবর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একা ছিলেন, তিনি একা ছিল। আজকে তোমরা এত ভীত হয়ে গেছো। হ্যাঁ, মরতে সেদিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে। কপালে যেটা আছে সেটা হবে। শুধু জুলুম করলে হবে না, আর জালিমের সাথ দিলে হবে না। কথা মানে ঢুকছে? আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে, দেখেছো তোমরা? দেখেছো তো নাকি? আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিস দিয়ে কি বলেছিলাম আমি। এখন প্রথম যে কথা বলছি, আব্বার কথা শোনো একটু। আমাদের আব্বা কেমন ছিলেন? তা আগুনে যখন ফেলবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে, ঘুরতে দেয়নি। দিয়ে ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলছে, হুজুর ভাই ইব্রাহিম, আপনি যদি বলেন এদেরকে এখানে ঝাপটা মেরে এক্ষুনি সরিয়ে দেবো, আপনাকে কোনো উপকার করতে হবে, হেল্প লাগবে? কোন সময়? যেখানে দাও দাও করে আগুনে জ্বলছে, এই সময় ফেলবে, সেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব এখন করবেন না, আপনি চলে যান, চলে যান। কেন? আল্লাহকে ইব্রাহিম ভালোবাসে, আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি। আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম, হযরত জিবরাইল, এই কঠিন সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে নমরুদ আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে। আমাকে নমরুদ শাস্তি দিতে লেগেছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পেয়েছে। আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন? আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি অন্যায়ের পক্ষে যাইনি, নমরুদের পক্ষে যাইনি, সন্ত্রাসের পক্ষে যাইনি, মিথ্যাচারের পক্ষে যাইনি। এই জন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে। আমার আল্লাহ এই দৃশ্য দেখতে লেগেছে। যদি আমার আল্লাহ তিনি খোদ নিজে আমাকে বাঁচাতে চান, আমি ইব্রাহিম অবশ্যই তিনার দয়াতে বেঁচে আছি, বেঁচে থাকবো। আর যদি আল্লাহ
ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে। এ জিবরাইল শুনে রেখে দাও, একবার নয় হাজারটা জান যদি আল্লাহ ফিরিয়ে দেয়, হাজার বার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমাদের বাপ তিনি চোখের সামনে আগুনে ফেলছে দেখছে, সেই অবস্থাতেও তিনি বলছে আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা জান যদি হাজার বার ফিরিয়ে দেয় আমি হাজার বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে চাই। আজ যদি আমরা আজকের দিনের নমরুদ, আজকের দিনের ফিরাউনের মোকাবেলায় দাঁড়াতে গিয়ে যদি আমার ঘরটা চলে যায়, এমনি ঘর আছে কোথায়? এই ঘর আছে গো, ওই তো। মাফ করবেন আমি আপনাকে ইনসাল্ট করছি না, মায়ের পেট থেকে কেউ কপাল ফাটা হয়ে আসে না, নিজের পায়ে কুরুল নিজেরা মেরেই কপালকে ফাটাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, আমরা হলাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, এই দুটো কাজ যখন করবেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে, পুরস্কার দিতে 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 আপনাকে সম্মানিত করবে, দুনিয়ায় আল্লাহ ইজ্জত আলা করবে, আখিরাতে আল্লাহ জান্নাত দেবে। সেই দুটো কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায় দেখলে শেষ খতম করে দাও, অন্যায়কে রুখে দাও, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিনে যেমন নামাজ পড়তে হবে, এই জমিনে কোন নারীর উপরে জুলুম হলে জালিমদের নাম নিশানাকে মিটাতে হবে, নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এই জমিনের উপরে রোজা যেমন রাখতে হবে, এতিম গরিব বিধবাদের খাবার ব্যবস্থা করতে হবে, বিধবাদের হক দিতে হবে, এতিমদের হক দিতে হবে। এই জমিনের উপরে যেমন তুমি আমি হজ করব মাল খরচ করে, ঠিক তেমন এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটাতে হবে, জঙ্গিবাদকে মিটাতে হবে। এই জমিনকে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, নেশা মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কিন্তু দুঃখের বিষয় উম্মতে মুহাম্মাদি আমরা নবী ভুলা হয়ে আমরা আজকে চোরেদের পিছনে ঝান্ডালে ঘুরি, আজকে আমরা মাতালদের নেতৃত্ব মেনে চলি, আজকে আমরা চরিত্রহীনদেরকে লিডার বানাই, আজ আমরা সমাজ বিরোধীতে ঘরে আমাদের মাথার তাজ বানিয়ে দিয়েছি। এজন্যই তো আল্লাহ আজকে আমাদের কপালকে ফাটিয়ে দিয়েছে। দেখুন আজকে কি অবস্থা চতুর্দিকে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? বিপ্লব এমনি এমনি আসে। 200 বছরের গোলামি স্বাধীন ছিল, গোলাম ছিল এই ভারত। 200 বছরের ব্রিটিশদের হাত থেকে, গোলামির হাত থেকে এ ভারত কি এমনি এমনি আজাদ হয়ে গেছে নাকি? কথা বলেন, এমনি এমনি? ব্রিটিশদের ঘরে ভালো তারে চা করে খাইয়েছে, খাওয়ার পরে খুশি হয়ে বলেছে যাও দিলাম। হাজার হাজার দেশের মানুষের রক্তে লাল হয়েছে, তারপরে দেশ আজাদ হয়েছে। আপনি কি ভাবছেন আপনার ক্যানিং এ ইসলাম এমনি এমনি চলে এসছে নাকি? কি গো এমনি এমনি এসছে? হাজারো মা বিধবা হয়েছে, হাজারো সন্তান এতিম হয়েছে, তারপরে ক্যানিং এ ইসলাম এসেছে। ইসলাম কি? ইসলামটা কি? আজকে তো কেউ বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শুনেন না? জোরে বলুন। কোথায় বলেছে? আমেরিকায়, লন্ডনে? বাইরে তো কিছু বললে আন্দোলন হয়, এখানে আমার বাংলাতে বলেছে। শুনেছেন না শোনেন না? বিজেপির এক নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ঠিক বলেছে? তাহলে এর 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 শাস্তি হলো না কেন? এর বিচার হলো না কেন? 4.5 কোটি কম বেশি মুসলমান বাংলায়, যার দাড়ি পাল্লায় ওঠো তার তকদির খোলে। তাহলে তোমার ইসলামের উপরে এত বড় ইলজাম দিল, তাহলে আজকে তার বিচার হলো না কেন? 4.5 কোটি মুসলমানের জবাব কিয়ামতের দিন দিতে হবে না হবে না? ভাবো, ভাবতে হবে।
পরিস্থিতি কোন জায়গায় এখনো দেখে অনুভব করো। আজকে এত বড় ইলজাম যে ইসলাম নারীদেরকে কেউ ধর্ষণ করলে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে ফেলার হুকুম দিয়েছে, আজকে সেই ইসলামের বিরুদ্ধে তারা বদনাম করছে যারা রেপিস্টদের ঘরে মোটা অঙ্কের টাকা দিয়ে জামিন করিয়ে বাইরে বার করার তার গলায় মালা দিয়ে ঘোরায়। আজকে সেই ইসলামের বিরোধী তারা করছে যারা রেপের রেট লাগায়, এত রেপ হলে এই বয়সে রেপ হলে এত টাকা, এই বয়সে রেপ হলে এত টাকা, তারা আজকে ইসলামের সমালোচনা করছে। এর জন্য দোষী আমরা। কেন আমরা মরে গেছি? আমরা শুধু বেঁচে আছি সূরাতে সকলে, আমরা ভেতর থেকে মারা গেছি, আমরা বেঁচে নেই। আমরা যতটুকু আছি ইসলামের দুশমনদের দালালি পাচাটার জন্য বেঁচে আছি। এখনো সময় আছে, তৈরি হও, প্রস্তুত নাও। আগামী দিন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব, তৈরি হও, প্রস্তুত নাও। তাহলে আল্লাহ তোমার ইজ্জত তোমাকে ফিরিয়ে দেবে, তুমি আবার প্রতিনিধিত্ব পাবে, তুমি আবার সম্মান পাবে। আমেরিকা তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে, ব্রিটেন তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে। 100 বছর আগে যেমন দাঁড়িয়েছিল সুলতান আব্দুল হামিদের দরের গোড়ায় এসে আমেরিকা ব্রিটেন দাঁড়িয়ে থাকতো একটুখানি কথা বলা সাক্ষাতের জন্য। এই তারিখ তো তোমরা ভুলে গেছো, এই ইতিহাস তো তোমরা ভুলে গেছো। আবার এই ইতিহাস যখন তোমাদেরকে শুনিয়ে জাগাচ্ছি, আমার সব থেকে বড় দুশমন কারা হয়েছে জানো? একদল মুনাফিক এমএলএ এমপি প্রধানরা আমার সব থেকে বড় দুশমন হয়েছে মুসলমান। মুসলমানদের মধ্যে থেকে একদল এমএলএ এমপি প্রধান, এরা আমার সব থেকে বড় দুশমন হয়ে গেছে। এরা গালিগালাজ করছে আমাকে, জুলুম করছে আমার উপরে। কিন্তু মনে রেখে দিও, এদের কথা কি আমি থরি পাত্তা দিই নাকি? কেন? এ তো চুনোপুটি, এদের বাপ মাকেও ভয় করিনি আমি, যে মাথায় বসে আছে তাকেও ভয় করিনি, যেখানে বসে আছে তাকেও ডর করিনি আমি। কিন্তু তোমাদেরকে আমি জাগাতে চাইছি, আল্লাহু আকবার, তোমাদেরকে আমি জাগাতে চাইছি, জাগো, এই শীত ঘুম ভাঙাও। না হয় তোমার বাচ্চাগুলো চোখ থাকতো কানা হবে, কান থাকতো কালা হবে, মুখ থাকতো বুবা হবে, হাত পা থাকতো প্যারালাইসিস রোগীর মতো হবে। যতদিন মেয়েগুলো দেহ দিতে পারবে, মাফ করবেন ভাষা খারাপ হলো, যদি জাগে ততদিন টিকে থাকতে পারবে, যেদিন পারবে না সেদিন কতল হবে। যতদিন তোমার শরীর দিয়ে খেটে তাকে চাটতে পারবে, কি বলে গোলামি কৃত দাস হয়ে থাকতে পারবে, ততদিন তোমাদের বাচ্চারা বেঁচে থাকবে। যেদিন পারবে না সেদিন মেরে দেওয়া হবে। সেই দিন আসছে। আজ থেকে 3-4 বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে না ঘটে না? 8 বছর আগে বলেছিলাম, এখন ধারাবাহিক ভাবে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ আমাদের হাত থেকে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, বলেছি না বলিনি? আজকে ঘটছে না ঘটেনি? আজকেও বলে যাচ্ছি, জাগো, ডান দিক বাঁ দিক সোজা পিছনে কোনো দিকে দেখোনি, একটা দিকেই দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু করবে আমার নবীকে দেখো। আর নবী বলেছে, আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা মৃত্যুকে ভয় করবে না আর লোভ লালসায় পড়বে না। তাহলে মৃত্যুর ভয় ছাড়তে হবে, লোভ লালসাকে ছাড়তে হবে। আর রাসূল আরেক হাদিসে বলছে, তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বংশের। নেতৃত্ব মানবে কার? কুরাইশ। আমি নবী আমার আওলাদদের নেতৃত্ব মানবে, আমার খানদানের সন্তানদের নেতৃত্ব মানবে। সেই কুরাইশ বংশের ছেলে হয়ে আওয়াজ জানতে চাইছি, নেতৃত্ব দিলে মানবেন? হাত তুলে বলুন মানবেন? আলহামদুলিল্লাহ। ধর্মীয় ভাবে তো দাদা হুজুরকে আপনারা মানেন। দাদা হুজুরকে মানেন না? মানেন না? সেই দাদা পীরের আওলাদ আজ আপনাদের দুনিয়াবি স্বার্থেও লড়াই করতে নেমেছে। দুনিয়াবি স্বার্থে তার নেতৃত্ব মেনে নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? মানুন, একটা বরকত পাওয়া যায়। সামান্য দেখুন না, একটু শুধু ঝুঁকেছেন, আপনাদের দাম বেড়ে গেছে।
এত চিল্লে কোনোদিন ঈদ বকরা ঈদের ছুটি পাইনি, হঠাৎ করে শুনছি নাকি 2 দিন করে ছুটি হয়ে গেছে। শুনছেন না? অনেক কিছু পাবেন, শুধু নিজের জায়গাটা বুঝে নিতে শিখুন। আসেন বাবেরা, কঠিন পরীক্ষা আল্লাহ নেবে। ইতিহাসের পাতা জানিয়ে দিচ্ছে, যুগে 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 জালিম শয়তানটা কোথায়? আজকে মিশরের পিরামিডে পড়ে আছে দাঁতকে নিয়ে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আজকে কোথায়? সে শয়তানের খবর কি? তার নসল, তার বংশের কোন আওলাদের খবর জানা যাচ্ছে, কিন্তু দেখুন ইব্রাহিমের আওলাদ আজও এত বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারা সব ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান হলো ইব্রাহিম নবীর সন্তান, জানেন তো নাকি? তাহলে আর নমরুদের আওলাদ কই? কেউ বলে নাকি আমি নমরুদের বংশধর? কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে। দেখুন, হককে কখনো মিটানো সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? আমাদের বাপকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? তা আমাদের নেবে না? ইব্রাহিম নবী যখন নমরুদের অন্যায়ের বিরুদ্ধে, নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের ভুল কাজের বিরুদ্ধে, নমরুদের সমাজ বিরোধিতার বিরুদ্ধে, নমরুদের যে সন্ত্রাসিতার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। এলাকায় ঘোষণা করে দিল, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। এই কাঠ জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায়, এত বিশাল কাঠ জোগাড় হয়েছে, যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান, এই বিশাল ময়দান এতটা এলাকা হবে। নিজে চোখে দেখে এসেছি, রাখে গিয়ে এই জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল, ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যেতে লাগলো। এ যুবকেরা, এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে, ওই আগুনের এত গর্জন, এত শিখা বেরিয়েছে, এত তাপ বেরিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে, এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল। যারা আগুন তো তৈরি করলাম, এখানটা হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরে আগুন তো তৈরি করলাম, কিন্তু এই আগুনে ফেলবো কি করে? দাঁড়া বিপদ। লাস্টে ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো, চরকি করো, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও। আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো। আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না লাগতো না মাহফিলের? হ্যাঁ, আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চর আছে না নাই? আপনার কি মনে হচ্ছে আছে না নাই? সে ঠিক রিপোর্টিং করবে, রিপোর্টিং করবে। আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন, ধর্মের উলামাদের কথাই এক কথাই সাড়া দেবেন, তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না, এদের মধ্যে ঈমান এখনো বাকি আছে। শুনছেন? আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না, তখন রিপোর্টিং করবে যে এরা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, এদেরকে মারার দিন এসে গেছে। আপনারা তো বোঝেন না আমাদের কথা। আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি তো সমস্যাটা কি হয় বলদিন হুজুরদের। হাকিকাতটা তো আপনারা বোঝেন না, আর সব কথা খুলে তো বলাও যায় না। কি বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তার ভাবার কি আছে? কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না, আল্লাহ ও রসুলকে সে বেশাক পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোঁকা দিয়ে দেয়।
আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। তো মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট মাঠ নিয়ে বলছি, একটা বড় গ্রামের মতো এলাকা, ব্যাবিলনে বিশাল বড় গর্ত, সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে। ভেবে দেখুন তো, চরকিতে তোলা হয়েছে, ঘোরানো হচ্ছে, ফেলা হবে। ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আওলাদেরা, আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন? তোমাদের